করুণ পরিণতি সামনে আসছে, এর করুণ পরিণতি আপনারা ভোগ করবেন। দুটো জিনিস আমি আপনাদেরকে প্রস্তাবনা আকারে বলতে চাই। একটা খেয়াল করুন, এত কিছুর পরে কিন্তু আমরা যদি দক্ষিণ আফ্রিকার মতো একটা ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন করতে পারতাম, আমরা কিন্তু করতে পারিনি। কারণ হচ্ছে যে কেন, এই যদি ভাবেন যে পরিবারে জানে না তিনি কি মারা গেছেন, নিয়ে গেছেন কোথায়, সে সত্যটা কিন্তু আমরা জানি না। সে সত্যটা জানবার কোনো চেষ্টা এই এখন যারা আমরা কেমন উপদেষ্টা সরকার করি, আমাদেরকে উপদেষ্টা সরকারের কাছে আমরা তেমন কোনো আমরা নির্দেশনা কিন্তু পাই না, যেটা অত্যন্ত দুঃখজনক, যেটা অত্যন্ত দুঃখজনক এবং আমাদেরকে ক্ষুব্ধ করে। সত্য জানার অধিকার আমাদের আছে। তারা আজকের এই সভা থেকে প্রথম যে কথাটা আমাদের সকলকে একমত হতে হবে, সত্য জানার অধিকার আমাদের আছে। আমরা সত্য জানতে চাই, তারা কি মরে গেছে, কে নিয়েছে, কেন নিয়েছে, কি তাদের দোষ ছিল। সত্য জানবার এবং সত্যকে উদ্ধার করবার একটা অধিকার আমাদের আছে এবং অবশ্যই উপদেষ্টা সরকারকে জনগণের এই যে তার যে এই ইচ্ছাটা, জনগণের এই যে সংকল্প, এটাকে অবশ্যই গুরুত্বপূর্ণ। সে সূত্রে যাদেরকে গুম করেছে শুধু তাই না, যাদেরকে হত্যা করা হয়েছে, কেন গুলি করা হয়েছে, কি পরিস্থিতি ছিল, এটাকে কি অন্য কোনোভাবে এটাকে আমরা কি মোকাবেলা করতে পারতাম না কিনা, এগুলো বিপজ্জনক হয়ে সামনের দিনেও আসবে। কারণ খেয়াল করুন, আমরা কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দিয়েছি, এটা যে শুধুমাত্র যে এই সরকারকে রক্ষা করার জন্য, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, এত সহজ হয়ে ভাবলে ঠিক হবে না। কারণ এটা আমাদের অপরাধ আছে। আমার নিজেরও কিন্তু যথেষ্ট পরিমাণ যে সকল বিষয়গুলো অবিলম্বে আমাদের সমাধান করা উচিত, আমরা কিন্তু সমাধান করছি না। কেন করছি না? আমাদের যে পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে, অবশ্যই এটা পুলিশি ব্যবস্থা লাগবে। পুরনো কলোনিয়াল যে পুলিশি ব্যবস্থা ছিল, পুলিশ মানে রাষ্ট্রের তরফে নির্বাচন করবার একটা হাতিয়ার, এটা কিন্তু আমরা এখনো রেখেছি। আরও ব্যাপার আছে আমাদের, সেটা হচ্ছে যে আমাদের সমাজে এখনো পর্যন্ত সরকার এবং রাষ্ট্রের পার্থক্য এমনকি শিক্ষিত জনের মধ্যে নাই। আমরা খুব কম লোকই বুঝি সরকার এক জিনিস আর রাষ্ট্র আলাদা জিনিস। পুলিশ কিন্তু রাষ্ট্রের পক্ষে বা কমিউনিটির পক্ষে সে সেবা দেয়, রাষ্ট্র, সরকার না। কিন্তু যেহেতু আমরা নিজেরও পরিষ্কার না, পুলিশের মধ্যে মনে করে যে সে সরকারকে সেবা করাই তার কাজ। আওয়ামী লীগ থাকুক কি, বিএনপি থাকুক কি, জাতীয় পার্টি থাকুক কি, জামাত ইসলামী, যেই আসুক, তার কাজ হচ্ছে ওই দলের সেবা করা। খেয়াল করছেন, আমাদের চিন্তার যে দুর্বলতা, আমাদের চিন্তার যে অক্ষমতা, আমাদের চিন্তার যে অভাব, ওটাই কিন্তু রাষ্ট্রের এই বিকৃতি আকারে কিন্তু হাজির হয়। আমরা কিন্তু এটা আলোচনা করছি না একটুই। আমি দেখিনি কোথাও এখন আলোচনা হয়েছে যে আসলে রাষ্ট্র এবং সরকারের মধ্যে কি পার্থক্য। আমরা এখনো যখন সমালোচনা করি, কে উপদেষ্টা হলো, কে হলো না, কে ভালো, কে মন্দ, এইসব কিন্তু চিন্তা করি, আমরা রাষ্ট্র নিয়ে আলোচনা করি না বলে ঘটনাটা কি হচ্ছে খেয়াল করেন। ঘটনা ঘটেছে এই যে আমরা একটা রাষ্ট্রকে ঢুকিয়ে দিয়েছি শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। আমি খুব আনন্দে বসে আছি সবাই। এবং এর যে করুণ পরিণতি সামনে আসছে, এর করুণ পরিণতি আপনারা ভোগ করবেন। এবং আগামী দিনেও এই গুম-খুন বলুন, এই হত্যাকাণ্ড বলুন, কেউ না কেউ এটা করবার জন্য তৈরি হচ্ছে। সে আমাদের দেশ হোক, কি দিল্লি হোক, কি মায়ানমার হোক। কারণ আমরা একেবারে অসম্ভব রকম অজ্ঞতা, যেমন আমাদের দায়িত্বহীন, যেমন এটা মানে অবিশ্বাস্য রকম। পৃথিবীতে এত জনগোষ্ঠী নাই যাদের কোনো দায়িত্ববোধ নেই, যাদের কোনো রিয়েলি তাদের প্রবলেম এটাকে সলভ করবার তাদের কোনো প্রচেষ্টা নেই। আপনি দেখছেন কোথাও আলোচনা নেই, গণমাধ্যমে আলোচনা নেই, কোথাও আলোচনা নেই। আজকে যদি ছাত্রদের কথা বাদ দিন, আজকে এই আলোচনাটা এত গুরুত্বপূর্ণ, বহু লোক তো এখানে থাকা উচিত ছিল, ভুলে গেছে সকলে যে গুম বলে কিছু যেন হয় নাই, আয়নাঘর বলে বলে কিছু ছিল না আমাদের। তাহলে দেখা যাচ্ছে যে আমরা কত রকম বিপদের মধ্যে পড়েছি, কারণ যে আমাদের নিজেরাই আমরা অজ্ঞ, আমরা এই ব্যাপারটা ধরতে পারছি না, এটা কত সিরিয়াস ইস্যু।